যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে সোমবার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করেছেন সিরিয়ার নতুন প্রেসিডেন্ট আহমেদ আল শারা। বৈঠকে দুই দেশের সম্পর্ক জোরদার, আঞ্চলিক নিরাপত্তা ও অর্থনৈতিক সহযোগিতা নিয়ে আলোচনা হয়। একই দিনে যুক্তরাষ্ট্র ঘোষণা করে সিরিয়ার বিরুদ্ধে জারি থাকা কঠোর সিজার অ্যাক্ট নিষেধাজ্ঞা 6 মাসের জন্য স্থগিত করা হয়েছে। মার্কিন প্রশাসনের ভাষায় এ সিদ্ধান্ত সিরিয়ার পুনর্গঠন, অর্থনীতি পুনরুদ্ধার ও সন্ত্রাস বিরোধী পদক্ষেপে সহায়তা করবে। প্রাক্তন আল কায়দা নেতা থেকে সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল শারার উত্থান এখন মধ্যপ্রাচ্যের আলোচিত ঘটনা। একসময় যাকে যুক্তরাষ্ট্র বিশ্ব সন্ত্রাসী ঘোষণা করেছিল, সেই ব্যক্তিকেই এখন প্রশংসা করছেন ট্রাম্প। সে এক কঠিন জায়গা থেকে এসেছে, সে নিজেও কঠিন মানুষ। আমি তাকে পছন্দ করি। আমরা সিরিয়াকে সফল করতে যা কিছু দরকার তাই করব, কারণ এটি মধ্যপ্রাচ্যেরই অংশ। এখন মধ্যপ্রাচ্যে শান্তি এসেছে, এমন শান্তি যা কেউ আগে কখনো দেখেনি। এদিকে ইসলামিক স্টেট গ্রুপের বিরুদ্ধে লড়াইয়ে সিরিয়া আন্তর্জাতিক জোটে যোগ দেবে, যা মধ্যপ্রাচ্যে মার্কিন পররাষ্ট্র নীতিতে পরিবর্তনের ইঙ্গিত দেয়, যা ট্রাম্প প্রশাসনের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা নিশ্চিত করেছেন। বিশ্লেষকরা বলছেন, যুক্তরাষ্ট্র সিরিয়া সম্পর্কের এই নতুন উষ্ণতা মধ্যপ্রাচ্যের কূটনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। তবে ইসরায়েলি হামলা, নিষেধাজ্ঞার জটিলতা ও অভ্যন্তরীণ রাজনীতি এখনো বড় চ্যালেঞ্জ আহমেদ আল শারার সামনে। সাইদুর জামান, নিউজ ডেস্ক, দেশ টিভি।